আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। নারীদের ছাড়া উন্নয়নের শিখরে ওঠার চিন্তা করলে ভুল হবে জানিয়েছেন সেনা প্রধান। জালাপুরাওয়ের রানী পালিয়ে বিদেশে আছেন জানিয়েছেন জাহিদ হোসেন। আমরা একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছি জানিয়েছেন জুনাইদ সাকি। আদেশে অস্পষ্টতা দেখছে এনসিপি, সরকারের কাছে ব্যাখ্যা দাবি। ইউনুস সাহেব ধরা পড়ে গেছেন, আসল এজেন্ডা চট্টগ্রাম বন্দর জানিয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম। জয় বাংলা বলাই কাউকে গ্রেফতার করলে আমাকে প্রথমে করেন জানিয়েছেন কাদের সিদ্দিকী। নারীদের ছাড়া উন্নয়নের শিখরে ওঠার চিন্তা করলে ভুল হবে জানিয়েছেন সেনা প্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের 50% নারী, তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে তাহলে সেটা ভুল হবে। সেজন্য আমরা উত্তোলন চেষ্টা করব। আমাদের যারা নারী তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরভাবে গড়ে তুলতে হবে। আজ শুক্রবার বেলা 11টার দিকে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পূর্ণ মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনা প্রধান এ মন্তব্য করেন। দেশ ও জাতি গঠনে নারীরা কাজ করে যাবেন বলেও অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের 3 দিন ব্যাপী পূর্ণমিলনী অনুষ্ঠানে শুক্রবার ছিল দ্বিতীয় দিন। অনুষ্ঠানে সেনা প্রধান প্যারেড সালাম গ্রহণ করেন। পরে বক্তব্যে তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরণ সমৃদ্ধি কামনা করেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমরা অনেকে শিক্ষিত হই, সুশিক্ষিত হই না। ভালো ভালো রেজাল্ট করি, ভালো জিপিএ পেয়ে উত্তীর্ণ হই, ইউনিভার্সিটিতে ভালো করি, পিএইচডি করি, বড় বড় জেনারেল হয়ে যাই, সেক্রেটারি হই, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা চলে যাই। কিন্তু কারো কারো মধ্যে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না। জালাপুরায় রানী পালিয়ে বিদেশে আছেন জানিয়েছেন জাহিদ হোসেন। আওয়ামী লীগ দেশে আবারও জালাপুরাওয়ের রাজনীতি শুরু করেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেটেম জাহিদ হোসেন বলেছেন, এরাও তো সে আওয়ামী লীগ যারা শেরাটন হোটেলের সামনে দোতলা বাসের মধ্যে গান পাউডার দিয়ে 12 জন সাধারণ নাগরিককে জ্বালিয়ে দিয়েছিল। এরাই তারা। কাজে আজকে যারা আবারও যে জ্বালাপোড়াও শুরু হয়েছে, সেই জ্বালাপোড়াওয়ের রানী পালিয়ে এখন বিদেশে আছেন। দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আজ শুক্রবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উপজেলা ও পুর শাখা আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহিদ হোসেন। আওয়ামী লীগ জনগণের অধিকারে বিশ্বাস করে না মন্তব্য করে জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে, আমার ভাই বোনদেরকে ঘুম করেছে, তারপরও এদের রক্ত পিপাসা মিটে নাই। 14 মাস না যেতে আবারও তারা জনগণের উপর জ্বালাপোড়াও শুরু করেছে। এরা প্রতিহিংসায় বিশ্বাস করে, এরা অনুশোচনা বা আত্মসমালোচনায় বিশ্বাস করে না। আমরা একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছি জানিয়েছেন জুনাইদ সাকি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যাতে ঐক্য কোনোভাবে ফাটল ধরাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদ সাকি। তিনি বলেন, আমরা একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছি। দেশের অর্থনীতি খারাপ অবস্থার মধ্যে আছে। রাজনৈতিক দল হিসেবে 1 দশক পূর্তি উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর শাহবাগে গণসংহতি আন্দোলন আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জুনাইদ সাকি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলন শাহবাগ থেকে কাঁটাবন,
হাতিরপুল, বাংলা মোটর মগবাজার, ওয়ারলেস গেট ও হাতিরঝিল হয়ে কারওয়ান বাজার পর্যন্ত শোভাযাত্রা করে এতে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড বহনের পাশাপাশি দলীয় প্রতীক মাতাল পরে অংশ নেন অনেক নেতাকর্মী। জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সমাবেশ জুনাইদ সাকি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যাতে ঐক্য কোনোভাবে ফাটল ধরতে না পারে সেজন্য আপনাদের সদা প্রস্তুত, সদা সতর্ক থাকতে হবে এবং সদা চেষ্টা করে যেতে হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, রাষ্ট্র ব্যবস্থা এখনো বিপর্যয় কাটিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারেনি। আমাদের মৌলিক সংস্কার দরকার, সব হত্যাকাণ্ডের বিচার দরকার। আদেশে অস্পষ্টতা দেখছে এনসিপি, সরকারের কাছে ব্যাখ্যা দাবি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ গ্রহণ বা প্রত্যাখ্যান কোনোটাই করছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আদেশের কিছু জায়গায় অস্পষ্টতা চিহ্নিত করেছে দলটি। এনসিপি বলছে নোট অফ ডিসেন্ট সহ ভিন্ন মত জুলাই সনদ নাকি নোট অফ ডিসেন্ট বিহীন জুলাই সনদ এ বিষয় আদেশে স্পষ্ট রয়েছে। এটি সহ আরও কিছু বিষয়ে অস্পষ্টতার কথা তুলে ধরে অন্তর্বর্তী সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে দলটি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আজ শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেছে এনসিপি। রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করেন। এনসিপির সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে, যার ফলে এই সনদ আসলে পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়। ইউনূস সাহেব ধরা পড়ে গেছেন আসল এজেন্ডা চট্টগ্রাম বন্দর, জানিয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম। দেশে তলে তলে অনেক কিছু হয়ে যাচ্ছে বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ধরা পড়ে গেছেন। তার আসল এজেন্ডা হলো চট্টগ্রাম বন্দর। উনি গোপনে আমেরিকার কোম্পানির কাছে এটা লিজ দিয়ে দিচ্ছেন পশ্চিমা কোম্পানির কাছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির জাতীয় সমাবেশে এসব কথা বলেন দলটির বর্তমান সভাপতি মণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম। কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িক ডানপন্থী গোষ্ঠীর আস্ফালন রুখতে গণমাধ্যমের ঐক্য সংগ্রাম অগ্রসর করা এবং বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির সরকার গঠন করার আহ্বান জানিয়ে এ সমাবেশের আয়োজন করে সিপিবি। জয় বাংলা বলায় কাউকে গ্রেফতার করলে আমাকে প্রথমে করেন, জানিয়েছেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আজ থেকে বলবো আমাদের লোকেরা সব সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে। যদি জয় বাংলা বলা কোনো অপরাধ হয়ে থাকে, জয় বাংলা বললে কাউকে যদি গ্রেফতার করতে হয় তাহলে আমাকে প্রথমে করেন, তারপর বাকি যারা বলবেন তাদের করেন। আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের ছাতিহাটি গ্রামে মা বাবার কবর জিয়ারতের পর এক সমাবেশে কাদের সিদ্দিকী এই কথা বলেন। এর আগে বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকীর কারামুক্তির পর কর্মী সমর্থকদের নিয়ে আজ মা বাবার কবর জিয়ারত করতে আসেন তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী বলেন, দেশের সংখ্যাগুরু ভোটার যদি ভোটে অংশগ্রহণ করতে না পারে আমরা সেই ভোটে যাব না।